ছিল অমনি বিশ্বম্বর মূর্তি ধারণ করেছে। ওমা, ছোট্ট বালককে বেষ্টন করেছে, হঠাৎ যদি সেই বালকটা একটা বড় মানুষ হয়ে যায় তাহলে যেই পাক দিয়ে বেষ্টন করেছে বাবা, কালীর আঘাত লাগবে না? তাই লীলাময় ভগবান হরিকে আর কি করেছে, পাকে পাকে বেড়েছে, যে বিশ্বম্বর মূর্তি ধারণ করেছে অমনি কালী ওই পাক আর ধরে রাখতে পারছে না। কালীর সমস্ত অঙ্গ দেহ ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে ওই পাশানে। এবার কালীর অবস্থা কি গো? আহা, পড়ল কালী ঘোর বিপাকে, পড়ল কালী ঘোর বিপাকে, পড়ল কালী ঘোর বিপাকে, পড়ল কালী ঘোর বিপাকে, পড়কে মধ্যে গিয়ে কালী পড়ল কালী ঘোর বিপাকে, পড়কে গিয়ে কালী পড়ল কালী ঘোর বিপাকে, পড়কে মধ্যে গিয়ে কালী নিজের পাকে পড়ল পাকে, পড়কে মধ্যে গিয়ে কালী নিজের পাকে পড়ল পাকে, পড়কে মধ্যে গিয়ে কালী নিজের পাকে পড়ল পাকে, পড়কে মধ্যে গিয়ে কালী পড়ল পাকে নিজের পাকে, পড়কে মধ্যে গিয়ে কালী পড়ল পাকে নিজের পাকে। এবার কালীনাথ বুঝতে পারলেন এই কোন সাধারণ বালক নয়। এইবার কালীনাথের সমস্ত দর্প যেন চূর্ণ হয়ে গেল। আপনি কালীনাথ চরণ দুটি ধরে করেছি, আমি আর পারছি না সহ্য করতে। ভগবান রক্ষা করো। কালীনাথের পত্নী সুরমা ছুটে এসে সকলে মিলে বলেছে, প্রভু আমার স্বামীর প্রাণ ভিক্ষা দাও। কৃষ্ণকে আজ সন্তুষ্ট করার জন্য সকলে কৃষ্ণ স্তব গান গাইতে লাগলো। হে কৃষ্ণ করুণা সিন্ধু, করুণা সিন্ধু, দীনবন্ধু রাধাকান্ত নমস্তুতে, নমস্তুতে। হে প্রভু, আমরা তোমায় চিনতে পারিনি প্রভু, আমার স্বামীকে তুমি মুক্ত করো প্রভু। আর যদি ওর কিছু হয়ে যায় আমরা যে বিধবা হব। আমার স্বামী প্রাণ ভিক্ষা দাও। সমস্ত নাম রামণীগণ স্তব স্তুতিতে সন্তুষ্ট হয়ে অমনি ভগবান লীলাময় হরি আমার কালীনাথকে ছেড়ে দিলেন। দূর হতে ছেড়ে দিয়ে বললেন, এই না তোমাদের প্রতি, শোনো, তোমাদের প্রতি এই দহে থাকার ফলে দহের জলকে এমন বিষময় করে তুলেছে যে দহের জলে একটু পান করলে কেউ আর জীবিত থাকে না। তাই শোনো, ওর সমস্ত দর্প চূর্ণ করার জন্যই আজ আমার এখানে অহেতুক আগমন। আজ থেকে আদেশ করছি, তোমরা আর এই দহে বসবাস করবে না। এইবার কালীনাথ কত জোরে করেছে, হে দর্প আমি নতুন কোথায় যাবো প্রভু? তুমি কি জানো না? জানি, সব জানি। তুমি কি জানো না আমি যদি অন্যত্র কোথাও যাই ওই গরুর আমায় ভক্ষণ করবে। একমাত্র ওই কালী দহের দিনে গরুরের অভিশাপ ছিল বাবা, গরুর আসতে পারত না, একমাত্র ওই কালী দহের দিনে। এই যে কালীয় নাগ এর জীবনে একটু বলে দিই, এই যে কালীয় নাগ এ কিন্তু আগের জন্মে ছিল চন্দ্রধ্বজ রাজা। চন্দ্রধ্বজ রাজা কালীয় নাগ হলো কেমন করে? এক মুনির অভিশাপে পেটে প্রচন্ড শূল বেদনা, যন্ত্রণায় কাটাচ্ছে। তো আদেশ করলো, যাও সমস্ত কবিরাজদেরকে ডেকে নিয়ে আসো, আমার এই পেটে শূল বেদনা আমি সহ্য করতে পারছি না। সমস্ত কবিরাজদেরকে ডেকে নিয়ে আসলো, কিন্তু কেউ ভালো করতে পারল না। এক কবিরাজ বললে, শোনো মহারাজ, তোমার এই শূল বেদনা সেরে যাবে। ওই মথুরাতে একটি হংস রয়েছে, স্বপ্ন হংস।
ওই হংসের বৃত্ত যদি আপনি ভক্ষণ করতে পারেন তবে আপনার শুল বেদনা ভালো হয়ে যাবে। প্রহরী লাঠি কি করলো? ওই শুল বেদনা ভালো করার জন্য ওই স্বর্ণহংসকে আনা হলো। এইবার ওই স্বর্ণহংসকে যেই হত্যা করে তার বৃত্ত সেবন করবে, তো যেই হত্যা করতে গেলে ওই স্বর্ণহংস বলে উঠল, মহারাজ আমার মারবেন না মহারাজ, আপনি আপনার শুল বেদনা যাতে ভালো হয় তার জন্য তো আমায় হত্যা করবেন। দেখি হংস কথা বলে কি? হ্যাঁ মহারাজ আমি সব জানি, তবে আমায় হত্যা না করে যদি আমি উপায় বলে দিই আপনার শুল বেদনা ভালো হবে কি করে, তাহলে কথা দিন আপনি আমায় হত্যা করবেন না। মহারাজ মনে মনে ভাবলেন, বেশ আমি যদি হত্যা না করে আমার শুল বেদনা ভালো হয়ে যায় আমি হত্যা করবো কেন শুধু শুধু? আচ্ছা বেশ বলো। ওই যে শুধু একটি জঙ্গল দেখতে পাচ্ছেন, ওইখানে একটি মুনি ধ্যান করছে, অবশ্য ওই মনির পা ধোয়া জল যদি আপনি সেবন করতে পারেন তবে আপনার শুল বেদনা ভালো হয়ে যাবে। মহারাজ গেলেন, গিয়ে দেখছেন সত্যই একটি মুনি গাছের ডালে বসে ধ্যান করছে। গিয়ে বলছে, মুনিবাব মুনিবাব আপনার চরণখানি একটু দেবেন মুনিবাব, আমার পেটের শুল বেদনা যাতে ভালো হয়ে যায় আপনার চরণ জল আমি সেবন করবো। মুনিবার কি করলেন? একটি পা বাড়িয়ে দিলেন। যেই পা বাড়িয়ে দিলেন অমনি দেখলেন সেই পাটি যেন ক্ষত বিক্ষত ঘা হয়ে গেছে। মহারাজ দেখলেন, ছি 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 ছি, এই পা ধোয়া জল আমি কি করে সেবন করবো? না না, এই পা ধোয়া জল আমি সেবন করতে পারবো না। কারো যদি আবার বললেন, মুনিরাজ আপনার ওই দ্বিতীয় পদজটি রয়েছেন সেটি একটু দেবেন। মনে মনে ভাবলেন ওই পাখানি হয়তো ভালো থাকবে। এই বলে মুনিবার কি করেছে বাবা, সেই পাটি গুটিয়ে নি পরবর্তী পাটি দিয়েছে। যে দিয়েছে, মা আগেরটা তো তবু ছিল ভালো, এইটা তো ক্ষত বিক্ষত তার সাথে পোকা কিলবিল কিলবিল করছে, উপায় তো নেই। মনে মনে ভাবলেন কি আর করা যাবে, এই ৫,০০০ নিয়ে আমি চলে যাই, বাড়িতে গিয়ে ছাদে রাখবো, জল থিমিয়ে গেলে পরে ওটা আমি সেবন করে নেব। এই ভেবে কি করলেন, মনে বাড়ির ওই ৫,০০০ মাথায় করে নিয়ে রাজ অন্তঃপুরে ফিরে আসলো। এসে রানীদের বলছে, রানী এটা মনিবাড়ির পদধৌত জল, শোনো এটা ছাদে দিয়ে রেখে দাও, এটা চিপিয়ে গেলে আমি সেবন করবো। এবার রানীরা কথা মতো তাই করেছি, ছাদে গিয়ে রেখে দিয়েছে। ওমা রাজা কিছুক্ষণ পরে গিয়ে দিচ্ছে, ওমা সেই জল আর তো নেই। রানীরা মুনির পদধৌত জল সকল রানী ভাগ বাটোয়ারা করে সেবা করে নিয়েছে। জমিদার এবার কি করেছে, ওই রানীরা তো ওই পদধৌত জল সেবা করে নিয়েছে। যেই সেবা করে নিয়েছে আমি অবশ্য মনে অন্তরে জানতে পেরেছি, ছুটতে এসে রাজার নিকটে এসে বলছে, এই রাজা তুমি যেই উদ্দেশ্যে আমার পদধৌত জল নিয়ে এসেছিলে, তুমি আমার পদধৌত জল সেবা করনি, অপমাননা করেছ আমার জলে, আমার পদধৌত জল অপমাননা করেছ। তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি এই এখন রাজবংশে আছো, আমার পদধৌত জল তুমি সেবা না করে যে অপরাধ করেছো তার জন্য তোমাকে সর্বকুলে জন্মগ্রহণ করতে হবে। আর আমার পদধৌত জল তুমি যে মাথায় করে নিয়ে এসেছো, এর জন্য তোমার মস্তকে ভগবান শ্রীকৃষ্ণ লীলা করবেন। মাথার উপর শ্রীকৃষ্ণ নৃত্য করবেন, এই বরটা দিয়েছিলেন। তাই সেই চন্দ্রধ্বজ রাজা হয়েছিল কি
বাবা কালিও না। আর গরুর কেন ওই কালী দহে আসতে পারে না তারও কারণ আছে। কেন না, যখন গরুর ওই মায়ের মুক্তির জন্য ওই অমৃত নিয়ে এসেছিল, মায়ের যখন মুক্তি হয়ে গিয়েছিল, কিন্তু গরুর রাগ কিন্তু মনে মনে ছিল, আমার মাকে দাসী বিক্রি করানো, আমার মা তো মুক্তি হয়ে গেছে, তবে তোদের ওই সর্বকুলকে আমি একটিও রাখবো না। এই বলে গোছা গোছা সর্প ধরছে আর ভক্ষণ করছে। যেই গোছা গোছা সর্প ধরছে ভক্ষণ করছে, অন্য কণ্ঠ ছুটে এসে বলেছিল, গরু বাবা তুই যদি এমন ভাবে সর্পকে ভক্ষণ করিস, আমার সর্পকুল বেশি দিন স্থায়ী থাকবে না, কিছুদিনের মধ্যে বিলীন হয়ে যাবে। বেশ, আমি তোকে কথা দিচ্ছি, তোর জন্য আমি প্রত্যেকদিন একটি একটি করে সর্প সেবনের জন্য আমি পাঠাবো। তুই একটি একটি সর্প প্রত্যেকদিন ভক্ষণ করবি। এইভাবে ভক্ষণ করতে করতে কালীয় নাগের একদিন বাবা দিন এসেছিল। সত্যযুগে নারায়ণ দেখলেন, নারদ এসে দেখলেন যে কালীয় নাগকে যদি গরুর খেয়ে নেয়, তবে তারপরে ভগবান দিয়ে লীলাটা করবে কি, কালীয় নাগ দমন তো লীলা করতে পারবে না। তাই ওই নারদ তখন কালীয় নাগকে বলেছিল, শোনো তুমি ওই কালী দহে কি আশ্রয় নেবে, ওইখানে গরুদের অভিশাপ আছে, গরু ওইখানে কোনোদিন যেতে পারবে না। তাই ওই চন্দ্রধ্বজ রাজা কালীয় নাগ রূপে ওই বৃন্দাবনে যেখানে কদম্ব বৃক্ষ ছিল, ওই কদম্ব যমুনার তীরেই, কিন্তু যমুনার তীরেই ছিল কালীয় দহ। ওই কালীয় দহে কালীয় নাগ আশ্রয় গ্রহণ করেছিল। তাই দিকে ভগবান আমার কি করলেন, অহংকার দর্প জন্য যখন হয়ে গেল, কালীয় নাগ বলছি, প্রভু তুমি দর্পভাবী মধুসূদন, আজ আমি বুঝতে পেরেছি আমি কত বড় ভুল করেছি। শোনো কালীয় নাগ, তুমি আর এখানে থাকবে না, তুমি কোথায় যাবে জানো, রাবণক দিবে, সেখানে গরু তোমায় ভক্ষণ করবে না। কেন জানো, আমি তোমার মস্তকে নিত্যন করব, তোমার মস্তকে নিত্য করার জন্য তোমার মস্তকে আমার চরণ চিহ্ন পড়ে যাবে, আর ওই চরণ চিহ্ন গরুর যখনই দেখবি তোমায় আর ভক্ষণ করবে না। আর এদিকে কি হয়েছে গো, আজ যমুনার তীরে সমস্ত ব্রজরা খালগণ সকলে মিলে যখন দেখছি কানাই আসছে না, বলরাম আমার দেখলেন, ও মা আমার ভাই কানাই তো ওই নাগরমণির সঙ্গে মেতে মেতে রয়েছে, সকলে মিলে আনন্দ করছে ওই কালী দহে। কেমন হবে, নাচিছে নাগরমণি ছন্দে ছন্দে, নাচিছে নাগরমণি ছন্দে ছন্দে, নাচিছে নাগরমণি ছন্দে ছন্দে, নাচিছে নাগরমণি। কৃষ্ণ গুণ গাই পরম আনন্দে, 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 নাচিছে নাগরমণি ছন্দে ছন্দে, নাচিছে নাগরমণি ছন্দে ছন্দে, নাচিছে নাগরমণি ছন্দে ছন্দে। শ্রীকৃষ্ণ ফিরিয়া নাচে সহস্র কন্যা, শ্রীকৃষ্ণ ফিরিয়া নাচে সহস্র কন্যা, শ্রীকৃষ্ণ ফিরিয়া নাচে সহস্র কন্যা, শ্রীকৃষ্ণ ফিরিয়া নাচে সহস্র কন্যা। চতুর্দিকে
ওই নাগ নগরীদের সঙ্গে মিথ্যে মেতে রয়েছে। তাই এখন আমাকে কি করতে হবে? নাগের সুরে ডুম্বুর বাজিয়ে ভাই কানাইকে আজ গৃহ জগতের কথা, বৃন্দাবনের কথা মনে করাতে হবে। তাই কি করলেন? নাগিনী সুরে ডুম্বুর বিন বাজাতে লাগলেন। কেমন হবে? নাগিনী সুরে ডুম্বুর বিন বাজাচ্ছে। কেমন হবে?